চিনি না আপনি কে আসছেন, কোথা থেকে আসছেন, আপনার পরিচয় চাইলাম, আপনি পরিচয় দিলেন না। আপনি বললেন আমি মুসাফির। রাখাল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মুসাফির ভাই, আমি জানি না আপনি কে, আমি জানি না। ওমর বললেন, তোমার মালিক দেখবে না, আমার একটু দুধ খাওয়ায়া দাও, টাকা দিয়া দিও। রাখাল ডাক দিয়া বললেন, মুসাফির সাহেব, আমি জানি না আপনি কে, তবে আপনি যে আমাকে বললেন আমার মালিক আমারে দেখবে না, আপনারে যদি দুধ বিক্রি করে ফেলায়। এ মুসাফির ভাই, আমি যদি আমার মালিকের চোখে ফাঁকি দিয়া আপনার কাছে দুধ দিয়া দিই, আপনার কাছে বকরি যদি আমি বিক্রি করে দেই, আপনার কথা ঠিক, আমার মালিক দেখবে না। কিন্তু আমার মালিক না দেখলে কি হবে? আমার মালিকের মালিক, আসমানের মালিক, আমার আল্লাহ তো আমারে দেখে ফেলবে। কথা কোন ঠিক না? ওমর ফারুক ডাক দিয়ে বললেন, রাখাল, আমি তোমার কথাতে এত সন্তুষ্ট হয়ে গেলাম, আজকে বুঝতে পারলাম আমার রাজ দরবারের এরিয়ার ভিতরে একজন রাখাল পর্যন্ত এখন পর্যন্ত ইনসাফ ওয়ালা আছে। আমি ওমর ঘোষণা দিলাম আমার বাদশাহী সাকসেস হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ যদি আমার ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওমর তুমি শাসন ব্যবস্থা কেমন কায়েম করেছিলা, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, মালিক এমন শাসন ব্যবস্থা আমার সময়কালে হয়েছিল, একজন রাখাল পর্যন্ত মালিকের বকরির সাথে একটা পয়সার জন্য দুর্নীতি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশের বাদশাদের যে পিউন আছে, এই বেড়াও কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় যদি আমাদের সামনে না থাকে, রবের ভয় ছাড়া কখনো গুনাহ ছাড়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, যেই সেক্টরে আছি, যেই পজিশনে আছি, অন্যের অধীনে কাজ করি, আপনি কাজের মধ্যে কোনো ফাঁকি দিবেন না, কোনো ফাঁকফুক খুঁজবেন না। আর অনেক মানুষ এমন আছে আমাদের দেশে, এটা খুব একেবারেই ক্যান্সারের মতো আক্রান্ত। আমাদের দেশে যারা সরকারি জব করে, তার ডিউটি যদি 10টা থেকে হয়, বিকাল 4টা পর্যন্ত সে অফিসে যায় জোহরের নামাজের পরে। কথা কন, এই বেটা, তুমি যে 10টা থেকে তোমার ডিউটি, তুমি যে একটাই তোমার অফিসে জয়েন করলা, এই সময়টুকুর হিসাব আল্লাহর কাছে কি তোমার নানা দিব? কথা কন। যদি তাকে বলা হয়, আমি আপনি দেরি করে আসলেন কেন, তাহলে সে জোর গলায় বলে, তোমার কাছে জব দিন লাগবো, তুমি জব দিতা না, তোমার বাহার জব দিব নি। এই বদমাইশ। সবচেয়ে বেশি অবহেলা করে ডাক্তাররা এই ক্ষেত্রে। সরকারি ডাক্তার, তার ডিউটি হলো সকাল 10টা থেকে, সে তার চেম্বারে হাজির হয় বিকাল প্রায় 4টা বেজে যাচ্ছে। অনেক রোগী মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। ডাক্তার সাহেবের নাকের মধ্যে তেল দিয়া চেম্বারে নার্স লইয়া বয়া বয়া কফি খা আলাপ করে, রোগীর খবর নাই। কথা কোন ঠিক কিনা? এই যে আপনি রাষ্ট্রীয় সময়কে আপনি অবহেলা করলেন, অবজ্ঞা করলেন, যদিও রাষ্ট্রীয় আপনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু এই পয়সাটার বেতন আপনি বুক করা আপনার জন্য একেবারেই হারাম। কিয়ামতের ময়দানে আল্লাহর দফতরে দাঁড়িয়ে এই সময়টুকুর হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো 2টা। কাজ কয়টা? এই ফুলাফান, বাদাম খাইতেছ, এই সারা বাদাম খাইতেছে, এটা তো ওয়াজ কি শুনবো, এরকম খিদাই লাগছে। কথা কান ঠিক কিনা? আচ্ছা, মরে খাইবানে, তোমার খাওয়া দেখে আমারও খাইবার মন চাইতেছে। শোনেন, ছোট মানুষ তো বুঝ কম, আল্লাহ তুমি এদেরকে আলেম বানায় দাও, আল্লাহুম্মা আমিন।
কেন মানুষ শ্রেষ্ঠ হলো? আরে ভাই, আমি তো আপনাদের কাছের মানুষ। এশারের পরে বড় বড় মুড়া মুড়া বক্তা ওয়াজ করব, আমি আগে একটু কয়ে যাই গা, খিদাও লাগছে, পরে বড় বড় আলেমরা বয়ান করব। আমি তো আমার ওয়াজ শুনছে না নয়ানগরে, তোর আগে এরকম কোনো মানুষ নাই, সবাই শুনছে কম বেশি, ঠিক কিনা কর? এই মাঠেও তো কিছুদিন আগে বয়ান করলাম না? আল্লাহু আকবার কর। এই যে আমার এক ভাই মহাব্বতের রানা বলা, আমার ওখান থেকে পাখির মতো এসে গেছে আমার কথা শুনতে। আরো আমার মুসল্লিরা আছে, অনেকে আছে আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে তো মানুষ ওয়াজ শুনে না, মাগরিবের পরে তো জিলাপি খায় আর বাদাম খায়, বুট খায়, কথা কন ঠিক কিনা? এই যে মানিক সাহেব আয়া গেছে, এই যে আরো অনেক মুসল্লিরা মাশাআল্লাহ আইসা গেছে, কথা শুনবে। তাহলে আমি আসার আগ পর্যন্ত যেহেতু সময় একেবারেই কম, এই জন্য একটু কথা বলি। তাহলে কেন শ্রেষ্ঠত্ব? দুই কারণে। একটা হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, আর অসৎ কাজ থেকে কি করবে? কথা কানা। এই যে আমরা এখানে বসলাম একটা মাহফিলে প্যান্ডেলের ভিতরে, এটাই তো একটা সৎ কাজের জায়গা, ঠিক কিনা কর? এখানে দুটোটাই পাওয়া যাইতেছে, সৎ কাজের আদেশও পাওয়া যাইতেছে, অসৎ কাজের নিষেধও পাওয়া যাইতেছে। আমরা আমাদের সাধ্যমতে মঞ্চ থেকে বসে, কোরআনের এই মজমায় বসে আমরা এই কথা উদাত্ত কণ্ঠে বলতে পারি, যারা মন্দ কাজ করতেছেন ছেড়ে দেন, ভালো কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য আমরা এই কথাটা বলি। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, তার মধ্য থেকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। দুই কারণে আল্লাহ বলেন, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজ থেকে বারণ করা লাগবে। ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা লাগবে। যদি কোনো মানুষ মন্দ কাজ করে যদি নিজের স্বার্থ গোলায়, জবানের মাধ্যমে তাকে বাধা দেওয়া লাগবে। যদি হাত দিয়া প্রয়োগ করার মতো শক্তি আমাকে আল্লাহ দেয়, হাত দিয়া তাকে বাধা দেওয়া লাগবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হাত দিয়া বাধা দেওয়ার মতো যদি শক্তি বান্দা তোমার হয়ে যায়, হাত দিয়া বাধা দিয়া মন্দ কাজটাকে তুমি বন্ধ করে দাও। ক্যান্সার যদি শরীরের কোথাও যায় আক্রমণ করে, ডাক্তার পাগল হয়ে যায়, রোগীও পাগল হয়ে যায়। কেন নি জাননি? যে জায়গায় ক্যান্সার আছে, ক্যান্সার এই জায়গায় থাকে না। আস্তে আস্তে পুরা দেহের মধ্যে ক্যান্সার ছড়িয়ে যায়, এক পর্যায়ে রোগীটা মারা যাওয়ার মতো উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, বান্দারে, প্রকাশ্য গুনাহ যদি কোনো মানুষ করতে থাকে রে বান্দা, এক পর্যায়ে এটা স্বাভাবিক পর্যায় থাকে না, জটিল ও কঠিন রূপ ধারণ করি। যখন একটা মানুষ প্রকাশ্য ছোট একটা গুনাহ করি, এটা ছোট থাকে না, আস্তে আস্তে বড় হয়ে যায়, এলাকায় পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়, সব মানুষ আসক্ত হয়ে যায়। একটা নিশা প্রথমে সব মানুষ খায় নাই, নিশা যারা করি প্রথমে আপনি খবর লয়া দেখবেন, গবেষণা করে দেখবেন, একটা এলাকার মধ্যে সর্বপ্রথম একজন মানুষ নিশা খায়, আস্তে আস্তে তার বরকতে পুরা এলাকার মানুষ, থানার মানুষ সব নিশাগুরু হয়ে যায়। কথা কণ্ঠে কেরা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মতিরা রে, যদি সম্ভব হয় হাত দিয়া মন্দ কাজের মধ্যে বাধা প্রয়োগ করবা, হাত দিয়া যদি বাধা দেওয়ার মতো শক্তি তোমার না থাকে, তাহলে জবান দিয়া বাধা দেবা, জবানে তারে নিষেধ করবা, জবান দিয়া না করবা।
মুখ দিয়া তাকে বারণ করবা অসৎ কাজ করার জন্য। মুখ দিয়াও যদি বারণ করার মতো সুযোগ আর পরিবেশ যদি তোমার না থাকে রে বান্দা, তখন অন্তর দিয়া মনটা দিয়া তারে ঘৃণা করবা। ঘৃণা করার মানে হলো আমি কোনোদিন এই কাজটা করব না। যিনি কাজটা করতেছেন একেবারে মন্দ কাজ করতেছেন, জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এটা হলো সৎ কাজের আদেশ, মন্দ কাজ থেকে বারণ করার একটা সিস্টেম। এটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, কোন মানুষ যদি ভালো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে এখন পর্যন্ত করতে পারে নাই, নিয়ত করলো। নবীজি বলেন, যখন কোন মানুষ ভালো কাজ করার জন্য নিয়ত করলো, করতে পারে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আমার যে বান্দা ভালো কাজ করার জন্য নিয়তটা করলো, এই নিয়তের বরকতে ভালো কাজটা সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত এই বান্দার আমলনামায় নেকি লেখা তোমরা শুরু করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মানুষের আরে কোন মানুষ যদি মন্দ কাজ করার জন্য নিয়ত করে এখন পর্যন্ত মন্দ কাজটা করতে পারে না, ফেরেশতাদেরকে বলা হয়, সাবধান সাবধান, কোন গুনাহ লেখবা না, আমার বান্দা এখন পর্যন্ত মন্দ কাজটা করে না। যেই সময় আমার বান্দা মন্দ কাজটা করে ফেলবে, কাজটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লেখবা, আগে লেখবা না, তাহলে দেখেন আল্লাহ কত দয়া করলেন। ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে যেই কাজটা আপনি করলে যেই পরিমাণ সওয়াব পাইতেন, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। এই যে ভালো একটা কাজে আমরা আসলাম, শরীক হইলাম, আমাদের লাভ হইল না লস হইল? জোরে কন। এই যে এখানে আইসা বসলাম কোরআনের মাহফিলে, লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, দুনিয়াতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম, আল্লাহ বলেন সূরাতুল হুজুরাতের মধ্যে, আল্লাহ বলে, আমি মানুষকে বড় মায়া লাগায়া বড় যত্ন কইরা মুহাব্বতে আমি আল্লাহ মানুষের সৃষ্টি করলাম। আল্লাহ সৃষ্টির কারিকুলামটাও সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম। আল্লাহ বলেন, হে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহু আকবার কর। আমরা যে মানুষ, আমাদের সৃষ্টি করনেওয়ালা মালিক কে? আরো জোরে, আরো জোরে, জোরে আওয়াজ দিয়া বলা যাবে নি? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ সকল, যত মানুষ দুনিয়াতে আছে, মানুষের ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মালাউন আছে, নাস্তিক আছে, যত ধরনের মানুষ আছে, আল্লাহ বলেন, বান্দারি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করনেওয়ালা মালিক হলেন আমি আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি ছাড়া তোমাদেরকে কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ বড় যত্ন করে মায়া করে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ এত মায়া লাগায়া এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। যেই জায়গার মধ্যে যেই জিনিস দেওয়া দরকার আমি আল্লাহ দিয়া দিলাম রে বান্দা। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদম রে বড় মায়া কইরা বড় সম্মানিত করে আমি আল্লাহ সৃষ্টি করলাম।
আল্লাহ পাক ডাক দিয়া বললেন, এত আদর যত্ন করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম রে বান্দা, আমার সৃষ্টির মধ্যে কিঞ্চিত পরিমাণ তুমি ভুল পাইবা না। এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম, তুমি মনে করছো তোমার মানি তোমারে সৃষ্টি করছে? না না না, তোমার মা তোমারে 10 মাস পেটে রাখছে, কথা ঠিক, সেও জানে না তোমার চেহারাটা কেমন হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে একটু গবেষণা করে দেখো, তুমি মনে মনে ভাবছো তোমার মা নাকি তোমারে বড় করছে? আল্লাহ বলেন না, আমি আল্লাহ তোমার জবানের মধ্যে আমি আল্লাহ শক্তি দেয়া দিলাম। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ বলেন বয়ান করার মতো, কথা বলার মতো বাক শক্তি আমি আল্লাহ তোমারে দান করলাম। যেই মা 10 মাস 10 দিন গর্ভের ধারণ করলো, ওই মা জানে না ছেলে কথা কইতে পারবো না, পরিচয় আলাদা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, শুধু নাম দিয়া পরিচয় হয় না, আমি আল্লাহ গোত্র ভাগ করে দিলাম। কেউ হলো খান বংশ, কেউ হলো সৈয়দ বংশ, কেউ হলো মরল বংশ, কেউ হলো চৌধুরী বংশ, আছে না নাই? কেউ হলো মাতাব্বর মাতবর বংশ, কেউ হইলো ওই যে বরিশালে ওয়াজ করবার গেছিলাম ওই জায়গায় যায় দে, সব হইলো হাওলাদার বংশ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, গোত্র গোত্র বংশ বংশে আমি আল্লাহ ভাগ করে দিলাম। এই ভাগের মধ্যে কোনো অহংকারী নাই, মনে মনে যেন এমন ভাব না আসে আমি হাওলাদার বংশ। হাওলাদার হইছে দেখে কি হইছে, তোমারে কি হাওলাত কইরা নিতে হইব নাকি? আরেকজনে মনে করে হুজুর কথা মুখ সামলায় কেন, আমি কিন্তু চৌধুরী বংশ, কথা করা ছাড়া নাই। এই মিয়া চৌধুরী বংশ দিয়া কি হবে? কবরের মধ্যে যদি তুমি চলে যাও, কয়েল জ্বালাইছেন নাকি? কয়েল দেওয়া যায় না, বক্তার কারি সব করে কয়েল দিলে গলা ফইরা যাইব, কয়েল সর। আল্লাহু আকবার কান। আরে মানুষের তুলনায় আপনারা আওয়াজ দেন না, কি লেগে খিদা লাগছে নাকি? এবারে খাওয়াইবো করতে, আমরা তো কোন যাইতে মানুষ, এটা আল্লাহু আকবার কান। আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহর একটু ডাক দিলে কি খারাপ লাগে? হ্যাঁ, এই যে রমজান হয়ে গেছে, আল্লাহরে ডাকতে হইব, রেডি আছেন তো? না রমজানে খাওয়া শুরু করে দিবেন? রোজা রাখতেন না? কথা কয় না দেখি, এই রোজা রাখতেন না? আজান দিতেছে, 7:30টায় জামাত। বললেন, বান্দারে সম্মান যদি অর্জন করতে চাও, মর্যাদাশীল যদি হইতে চাও, আমার কাছে যদি তুমি সম্মানিত হইতে চাও রে বান্দা, আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। ইত্তাকুল্লাহ রাব্বাকুম। নবীজি বললেন, বিদায় হজ্জের ভাষণের মধ্যে নবীজি বললেন, নবীজি সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদীকে খেয়াল করে লক্ষ্য করে বললেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। কোন মানুষ যদি রবকে ভয় করে, নামাজ ছাড়বে না, গুনাহ করবে না, মাহে রমজানের রোজা আসতেছে, রোজা ছাড়বে না, আল্লাহর ভয় ছাড়া যদি দুনিয়ার কোনো ভয় আসে, দুনিয়ার ভয় দিয়া কোনোদিন নেক আমল করা যায় না, কথা কোন ঠিক কিনা? এই যে মানুষ যে অপরাধ করে, পুলিশ র্যাব তাকে গ্রেফতার করে নিয়ে যায়, সিআইডি ডিবি, 6 মাস জেল হয়, 1 বছর জেল দেয়। মানে জেল দেওয়ার উদ্দেশ্য কি জানেন? প্রথম নাম্বার উদ্দেশ্য হলো সে অপরাধ করছে, এটা তার শাস্তি, ঠিক কিনা? 2 নম্বর, এই শাস্তির 2 নম্বর কারণ হলো যেহেতু সে লাগাতার অন্যায় করতেছে, 1 বছর যদি তার অন্যায় থেকে তাকে দূরে ফালায়া রাখি, তাহলে অন্যায়ের যে স্পিরিটটা তার শরীর থেকে চলে যাবে। 1 বছর 2 বছর 5 বছর পরে ছেড়ে দিলে সে ওই অন্যায়টা আর করবে না, শাস্তিও হয়ে গেল, অন্যায়ও ছাইরা দিল। আসলেও কি বাস্তবিকভাবে আমাদের দেশে যত বড় অপরাধী হোক, তাকে গ্রেফতার করার পরে
12 বছর যদি তার সাজা হয়, শাস্তি দেওয়া হয়, 13 বছরের মাথা তায়া আগের চাইতে বড় সন্ত্রাসী হয়ে যায়। এটা বাংলাদেশের সিস্টেম, বালা হয় না। আল্লাহ পাক বললেন, বান্দারে কোন জেল জুলুম দুনিয়ার জাগতিক শাস্তি দিয়া বান্দাকে কোনোদিন ভালো বানানো যাবে না। আল্লাহ বলেন 12 বছর পর্যন্ত তাকে কারারুদ্ধ করারও দরকার পড়বে না। তুমি তার কলবের ভিতরে শুধুমাত্র একটা শিরোনাম তার অন্তরের মধ্যে ঢুকায়া দাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, সত্যিকারে দাওয়াতে তাবলীগের 3 দিনে সিল্লাত যায়, 1 সিল্লাত যায়, 3 দিন নেশাবে যায়, 1 সিল্লা যায়, 3 সিল্লা যায়। অনেক বড় অপরাধী, বাটপার, খারাপ মানুষ একটা চিল্লা দেওয়ার পরে, আল্লাহর রাস্তায় সময় লাগানোর পরে আল্লাহ পাক তার জীবনটাকে পরিপূর্ণ হেদায়েত দিয়া ভালো মানুষ বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয়, আল্লাহকে সামনে রাখতে হইব। প্রেজেন্টশীল হলেন আল্লাহ। একেবারেই আল্লাহ যদি আমার সামনে থাকে, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ প্রাসাদের দরবারে উনি হাইটে হাইটে মানুষের অবস্থা দেখতেন, কেডা কেমন আছে। একদিন হাঁটতেছে এই ময়দানে, বাহিরে এক রাখালের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হইছে। রাখালে দেখা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় গোপন করিয়া রাখালে যা বলতেছে, রাখাল ভাই, আমি তো দূর থেকে আসছি, মুসাফির, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। কে লেগা? বিক্রি করে দিলে তো আমার লাভ, আমি বকরি পাইলাম, দুধ খায়া আমার তৃষ্ণা নিবারণ করলাম, তুমিও তো টাকা পায়া কিছু টাকার মালিক হয়ে গেলা। মালিকও দেখলো না। তখন রাখাল কয়, না না না, আমি এটাতে রাজি না। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বকরি বেচতে যদি রাজি না হও, তাহলে একটা কাজ করো, এই বকরির দুধ দহন করো, করে আমার একটু দুধ খাওয়াইয়া দাও, আমি তোমারে কিছু পয়সা দেয়া দিব। রাখাল বলে, না না না, এইটাতেও আমি রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমনি রাজি না কিনলে গিয়া আমি কি হা দিমু? তুমি বাদাম কিনতে পারবা, চাইল কিনতে পারবা, ডাইল কিনতে পারবা, বেডির লেগে কাপড় কিনতে পারবা? কথা কেনা? সরকারি চাকরি হইয়া চুরি করতে করতে দেখেন না বাড়ি ঘর কইরা বেয়াও তো শেষে 4-5টা কইরালা। আর তার তো আর টেহার অভাব নাই। কথা কার ঠিক কিনা? এত মাল কামাইতেছে ঠিসা, তার তো ভয় নেই। এত কলম মারলেই পয়সা অর্জন হয়ে যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আবার এত কেয়ার ভয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল, ভয় করো না, তুমি যার বকরি চালাইতেছো, তুমি যার চাকরি করতেছো, হ্যাঁ তো বাড়িতে আছে, হ্যাঁ তো আর তোমারে দেখবো না। তুমি তো আসো বাহিরে একটা ময়দানে বকরি চালাইতে আসছো, ওই মালিক তো বাসায়, সে তো তোমারে দেখবো না। রাখাল ডাক দিয়া বলে, আপনি কেডা গো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দূর থেকে আইছি, মুসাফির, পরিচয় গোপন করছে, অথচ তিনি কি এই দেশের বাদশা। কথা কন, এই দেশের প্রধানমন্ত্রী। আর আমাদের প্রধানমন্ত্রীরা যাইব রাখালের লগে দেখা করবার লেগিয়া, রাখাল যদি তার চেম্বারও যায়, তার সামসা আর কামলাগর সাফের ঠেলায় রাখাল করব, দেহা তো লাগতো না, আমি বাগলাম, আসসালামু আলাইকুম। কথা কানা? কথা কানা? রাখাল তো দূরের কথা, সাধারণ একজন ব্যবসায়ী গেলেও তো দেখা করতে না। আর যদি ভিআইপি ভিভিআইপি যদি হয়, এরা একটু দেখা করার সুযোগ পায়। কথা কানে ঠিক না? রাখাল ডাক দিয়া বললেন, ওমর রে, চিনি না আপনি কে আসছেন, কোথা থেকে আসছেন, আপনার পরিচয় চাইলাম, আপনি পরিচয় দিলেন না, আপনি বললেন আমি মুসাফির। রাখাল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বললেন, মুসাফির ভাই, আমি জানি না আপনি কে, আমি জানি না। ওমর বললেন, তোমার মালিক দেখবে না, আমার একটু দুধ খাওয়ায়া দাও, টাকা দিয়া দেও। রাখাল ডাক দিয়া বললেন, মুসাফির সাহেব, আমি জানি না আপনি কে, তবে আপনি যে আমাকে বললেন আমার মালিক আমারে দেখবে না, আপনারে যদি দুধ বিক্রি করে ফেলায়। এ মুসাফির ভাই,
আমি যদি আমার মালিকের চোখে ফাঁকি দিয়া আপনার কাছে দুধ দিয়া দিই, আপনার কাছে বকরি যদি আমি বিক্রি করে দেই, আপনার কথা ঠিক আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিক না দেখলে কি হবে? আমার মালিকের মালিক, আসমানের মালিক আমার আল্লাহ তো আমারে দেখে ফেলবে। কথা কোন ঠিক না? ওমর ফারুক ডাক দিয়ে বললেন, রাখাল, আমি তোমার কথাতে এত সন্তুষ্ট হয়ে গেলাম, আজকে বুঝতে পারলাম আমার রাজ দরবারের এরিয়ার ভিতরে একজন রাখাল পর্যন্ত এখন পর্যন্ত ইনসাফ ওয়ালা আছে। আমি ওমর ঘোষণা দিলাম আমার বাদশাহী সাকসেস হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ যদি আমার ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওমর তুমি শাসন ব্যবস্থা কেমন কায়েম করেছিলা, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, মালিক এমন শাসন ব্যবস্থা আমার সময়কালে হয়েছিল, একজন রাখাল পর্যন্ত মালিকের বকরির সাথে একটা পয়সার জন্য দুর্নীতি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশের বাদশাদের যে পিউন আছে, এই বেড়াও কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় যদি আমাদের সামনে না থাকে, রবের ভয় ছাড়া কখনো গুনাহ ছাড়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, যেই সেক্টরে আছি, যেই পজিশনে আছি, অন্যের অধীনে কাজ করি, আপনি কাজের মধ্যে কোনো ফাঁকি দিবেন না, কোনো ফাঁকফুক খুঁজবেন না। আর অনেক মানুষ এমন আছে আমাদের দেশে, এটা খুব একেবারেই ক্যান্সারের মতো আক্রান্ত। আমাদের দেশে যারা সরকারি জব করে, তার ডিউটি যদি 10টা থেকে হয়, বিকাল 4টা পর্যন্ত সে অফিসে যায় জোহরের নামাজের পরে। কথা কন? এই বেটা, তুমি যে 10টা থেকে তোমার ডিউটি, তুমি যে একটাই তোমার অফিসে জয়েন করলা, এই সময়টুকুর হিসাব আল্লাহর কাছে কি তোমার নানা দিব? কথা কন? যদি তাকে বলা হয়, এমি আপনি দেরি করে আসলেন কেন, তাহলে সে জোর গলায় বলে, তোমার কাছে জব দিন লাগবো, তো তুমি জব দিতা না, তোমার বাহার জব দিব নি? এই বদমাইশ। সবচেয়ে বেশি অবহেলা করে ডাক্তাররা এই ক্ষেত্রে। সরকারি ডাক্তার, তার ডিউটি হলো সকাল 10টা থেকে, সে তার চেম্বারে হাজির হয় বিকাল প্রায় 4টা বেজে যাচ্ছে। অনেক রুগী মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। ডাক্তার সাহেবের নাকের মধ্যে তেল দিয়া চেম্বারে নার্স লইয়া বয়া বয়া কফি খা আলাপ করে, রুগীর খবর নাই। কথা কোন ঠিক কিনা? এই যে আপনি রাষ্ট্রীয় সময়কে আপনি অবহেলা করলেন, অবজ্ঞা করলেন, যদিও রাষ্ট্রীয় আপনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু এই পয়সাটার বেতন আপনি বুক করা আপনার জন্য একেবারেই হারাম। কিয়ামতের ময়দানে আল্লাহর দফতরে দাঁড়িয়ে এই সময়টুকুর হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা প্রত্যেকের দায়িত্বের উপরে যত্নশীল হয়ে, আল্লাহ পাক যেই কথাগুলো আমরা বললাম, মাহে রমাদান একেবারেই আমাদের সন্নিকটে চলে আসছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপযুক্ত জিন্দিগি, আমলি জিন্দিগি দান করেন। আর তাহজিবুল উম্মার এই মাদ্রাসার এই প্রোগ্রাম আমার একেবারেই বন্ধুত্ব কাছের মোহাব্বতের ভাই মাওলানা আবু বকর সাহেব, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী, উনি এই প্রতিষ্ঠানটা চালান। আল্লাহ তাআলা যেন ওনার এই প্রতিষ্ঠানকে কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন। আজকের এই প্রোগ্রামে আগত ওলামায়ে কেরাম যারা আসবেন, আল্লাহ পাক তাদেরকেও যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই স্ট্যান্ডার্ড পাক বললেন, বান্দারে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে। মা জানে না সন্তানটা কালো হবে না সুন্দর হবে না কফি কালার হইব। আমার ফুতে কয় হ্যাঁ হইল কফি কালার, আমি বলে কালা।
আর তার মা হইলো সুন্দর, তার ভাই আছে আরেকজন, ওইটা বলে সুন্দর। আমি তারে কইলাম তুমি কি কালার? আমি হইলাম কফি কালার। আল্লাহু আকবার। এই যে আমার ভূত আসতেছে, এই যে এটা আমার ভূত। আল্লাহ পাক বললেন বান্দারে, এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বাড়ায়া দিলাম। যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে তোমারে রাখছে, ওই মাও জানে না বাচ্চা কালা হইব না কফি কালার হইব না সুন্দর হইব। বাচ্চার হাত পায়ের নখগুলো ঠিকঠাক থাকবো না, একটা আঙ্গুল বাইরা যাইব। বেড়ার আঙ্গুল হইল 21টা, বেড়ার এটা সবাই 22 আঙ্গুলিয়া। কথা কয় না? আল্লাহ পাক বললেন বান্দারে, যে মা গর্ভে ধারণ করলো ওই মা জানে না সবার সন্তান 22 আঙ্গুলিয়া হইব না 21 আঙ্গুলিয়া হইব। মা জানে না এই সন্তানের চোখটা কি ভালো হবে না অন্ধ হবে। মা জানে না জবানের মধ্যে কথা বলার মতো বাক শক্তি থাকবে না, বুবা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দারে, কথা বলার যে বয়ানের শক্তিটা আমি আল্লাহ তোরে দান করলাম। দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, সবাই তো বয়ানও করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন বান্দারে, এত যত্ন করি মায়া করি আমি আল্লাহ তোরে বানাইলাম। সব মানুষ যেই জায়গায় ব্যর্থ হয়ে যায় আমি আল্লাহ তোরে ওই জায়গার মধ্যে শক্তি দিয়া দিলাম। আমি আল্লাহ তোরে চলার মতো পাও দিলাম, কথা বলার মতো আমি আল্লাহ তোরে জবান দিলাম, শোনার জন্য আমি আল্লাহ তোরে কান দিয়া দিলাম, গ্রাণ নেওয়ার জন্য আমি আল্লাহ তোরে নাসিকা দিয়া দিলাম। একটা মানুষ রাজি হইব না তারে যদি বলা হয় এমিয়া তোমারে 2 লাখ টাকা দিমু তোমার আঙ্গুলটা কাটিয়া দেয়া দেও, বেটা কইব হুজুর টেহারে লাত্তি মারলাম, আঙ্গুলের দরকার আছে। কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ টাকা দিবেন, যদি 100 কোটি টাকা আপনি তার সামনে যদি যায় বলেন তোমার 100 কোটি টাকা দেওয়া হইব, তোমার একটা কিডনি আমারে দেয়া দেও, একটা চক্ষু দেয়া দাও, তোমারে 50 লাখ টাকা দেয়া দেও। এটা কইব না চোখ দিলে আর চোখ পাবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, কোটি কোটি টাকার সম্পত্তি আমি আল্লাহ তোরে দান করলাম। বান্দারে, একটা টাকাও আমি তোর কাছে বান্দা চাইলাম না, তোরে দিয়া দিলাম অটোমেটিক। নাক দিয়া তুমি যে ভালো খাবারের গ্রান নাও, মন্দ খাবারের গ্রান নাও, এই নাকের ভিতরে যে মিশিংটা আমি আল্লাহ বসায়া দিলাম। বান্দারে, একটা পয়সাও আমি আল্লাহ তোর কাছ থেকে নিলাম না। আল্লাহ পাক ডাক দিয়া বললেন বান্দারে, শোনার জন্য যে কানটা দরকার, এই কানের মধ্যে যে দামি মেশিনটা আমি আল্লাহ লাগায়া দিলাম, একটা পয়সাও নিলাম না। এখন দেখবেন অনেক মানুষ শুনে না, এদের কি কয়, ভয়রা কয়, বদির কয়, না শুনলে ডাক্তাররা একটা প্রযুক্তি বাইর কইরা কানের মধ্যে ইয়ারফোনের মতো লাগায়া দেয়। এটার পরে সে কিছু কিছু শুনতে পায়। এই যে ইয়ারফোনের মতো যে কানের মধ্যে লেস লাগায়া দিল, এটা কি মাংনা লাগাইছে না টাকা দেওয়া লাগছে? কথা কন কি? কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, এত দামি সম্পদ আমি আল্লাহ তোর কানের মধ্যে লাগায়া দিলাম। বান্দারে, আমি কোনোদিন বললাম না আমার একটা টাকা দেওয়া লাগবে। আল্লাহ বলেন বান্দারে, আরো কত ওয়াফিয়াং ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দারে, তুমি তোমার যে শরীরের দিকে তাকায়া দেখো, আমি রবের পরিচয় তুমি পায়া যাইবা। আমি আল্লাহ আমারে চেনার জন্য যা যা দরকার আছে সব জিনিস আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে দিয়া দিলাম। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন বান্দারে এত যত্ন করে আমি আল্লাহ তোরে বানাইলাম, সব কিছু তোমারে আমি দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাইলাম না, তোমার অর্থ করি চাইলাম না, টাকা পয়সা চাইলাম না, আমি তোমার জীবদ্দশায় তোমার শরীরের কোনো অঙ্গ আমি আল্লাহ চাইলাম না, আমি আল্লাহ শুধু এতটুকু চাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন বান্দারে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব মাখলুকের ভিতরে মানুষের কাছে আমি আল্লাহ ইবাদত চাইলাম, ইবাদত। বান্দা আমারে রব কইয়া ডাক দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে আদম রে যেই সময় আল্লাহ বানাইলেন, ফেরেশতারা আদম রে যায়া আল্লাহকে বলছিল, ফেরেশতারা আল্লাহ আদম রে বানানোর কি দরকার আছে, আমরাই তো আছি, আমনেরে ডাকমু, আমনের ইবাদত করমু, আমনের প্রশংসা করমু, আপনার পবিত্রতা বর্ণনা করমু, ঠিক কিনা কন? আল্লাহ বলেন এ ফেরেশতার দল, তোমরা যে আমারে ডাকো, আমার ইবাদত করো, এমন ফেরেশতা আছে সেজদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যে পড়ে থাকবে, মাথা উড়াইতো না। আমাদেরকে সেজদা দিবার কইলে তো বেড়া মসজিদ হয়ে যায় না, কথা কানে ঠিক না? আল্লাহ বলেন এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা সেজদার মধ্যে মাথা ঝুঁকায়া পড়ে আছে, কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে। আল্লাহ বলেন এমন ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম যেই ফেরেশতা রুকুর মধ্যে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে পড়ে থাকবে, কোনোদিন মাথা উঠাবে না। এরপরেও কেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন? আল্লাহর কি ইবাদতে পেট ভরে না? আসলেই ভরে না। আল্লাহ বলেন না না, তোমাদেরকে বানায়া আমার আত্মতৃপ্তি হয় না, আমি আল্লাহ আদম রে এই জন্যই বানাইলাম। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কোয়া লাগবো, ওইসে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এ ফেরেশতার দল, আদম রে আমি আল্লাহ এজন্য বানাইলাম। আদম গুনাহ করার সাথে সাথে সেজদার মধ্যে যায় পড়ে যায় আমার সামনে, মাথা নত করে কান্নাকাটি শুরু করে দিবি। আল্লাহ বলেন সূরাতুশ শামসের মধ্যে, শামসের মধ্যে, قد أفلح من تزكاها وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন বান্দার নেক কাজ করার জন্য বান্দাকে স্পিরিট আমি আল্লাহ দান করলাম, গুনাহ করার যে শক্তি আছে এটা আমি আল্লাহ বান্দারে দিলাম। তাহলে নেক কাজ করার মতো যে শক্তিটা, প্রতিভা, সেই আগ্রহ আল্লাহ দিলেন। মানুষ যে গুনাহ করে ফেলা, গুনাহ করার মতো আগে তো একটা শক্তি লাগবে। আল্লাহ বলেন এটাও আমি দিলাম, কিন্তু আমি আল্লাহ দেখব মানুষের মধ্যে কোন মানুষটা নেক কাজ বেশি করে, কোন মানুষটা গুনাহ বেশি করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সব কিছু থেকে আমি আল্লাহ তোমাকে নির্বাচন করলাম, বান্দা আমার ইবাদত করবে। এই যে সবে বরাত গেছে, অনেক মানুষ মসজিদ ছাড়ে নাই, মসজিদে বাইর হয় নাই। আবার অনেক মানুষ আমাদের এলাকাতে আছে সবে বরাতের রাত্রেও মসজিদও যায় না, আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ মসজিদের মধ্যে ইবাদতে সারা রাত্র জাগরণ করছি। আবার অনেক মানুষ এমন আছে মসজিদেও যায় নাই, সারা রাত গাদার মতো বিছনার মধ্যে ঘুমাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানায়া আমি আল্লাহ দেখবো কে কে আমার ইবাদত করো, কারা কারা আমারে মুহাব্বত করো, কারা কারা আমারে ভালোবাসো। কারণ ইবাদতে মাওলা রাজি হয়ে যায়। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है,
जन्नत भी जहन्नम भी ए खाकी अपनी फतरत से ना नूरी है नारी दर जवानी तौबा कर दम शेवाए पैगंबरी दर जवानी तौबा कर दम शेवाए पैगंबरी वक्त पीरी घर के जालिम में शवद पर हंसगरी अल्लाहु আকবার কম আল্লাহ পাক বললেন এ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম মিন যাকারি ওয়া উনসা আল্লাহ বলেন একজন পুরুষ আর একজন মহিলা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এ দুনিয়ার মানুষ কেন বানাইলাম জানো নাকি আল্লাহ বলেন দেখো মানুষ তার সৃষ্টির উদ্দেশ্যই জানে না মনে করছে আল্লাহ আমারে বানাইছে আমি মরলগিরি করব আল্লাহ পাক বললেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আল্লাহ বলেন বান্দারে সৃষ্টি করার পরিচয়ের জন্য তোমাদেরকে আমি আল্লাহ গোত্র গোত্র ভাগ করে দিলাম আলাদা করে দিলাম শ্রেণী বিন্যাস করলাম মর্যাদা দিয়া দিলাম মানুষের পরিচয়ের জন্য গোত্র গোত্র ভাগ করে দিলাম কবিলা কবিলা হিসাবে আমি আল্লাহ ভাগ করলাম একজনের নাম যদি মানিক সাহেব হয় তার নাম হলো আব্দুল কুদ্দুস ঠিকানা হলো এই যে